হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বার করে দিয়েছে। তোমাদেরকে যেমনটি বলেছিলাম, এসএসসির তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি অক্টোবর মাসে তোমাদের বার হওয়ার কথা ছিল। অক্টোবর মাসে হয়তো কোনো কারণবশত বার হয়নি। নভেম্বর মাসেও কিন্তু তোমাদের বার হওয়ার সম্ভাবনা অনেকটাই ছিল। তারপরে নভেম্বর মাস পুরোপুরি চলে যায়। আমাদের কাছে যে আপডেট ছিল যে নভেম্বর মাসের লাস্ট উইকে বার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না ভরায় তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে, যদি না ভরায় তাহলে কিন্তু সরাসরি তোমাদের চলে যাবে 2026-এ। কিন্তু দেখো, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই অর্থাৎ প্রথম দিন থেকেই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু এবং 1 তারিখেই তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফ অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 A to Z আপডেট তোমাদেরকে দেব। তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো তাহলে A to Z আপডেট পেতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z আপডেট দেব। এই ভিডিওটি দেখার পর তোমাদেরকে আলাদা করে অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না। সব কিছু আমি ক্লিয়ার করে দেব। তুমি আসাম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটি দেখো না কেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কমপ্লিট আপডেট দিয়ে দেব। ভ্যাকান্সি তোমরা সকলে জানো যে 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। ভ্যাকান্সি তোমাদের বাড়বে কি বাড়বে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। কারণ তোমরা অনেকে হয়তো তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতেই পারে কি ভ্যাকান্সি এতটাই কম রয়েছে, কম্পিটিশান তো অনেকটাই হবে। আর ভ্যাকান্সি 25,000 থাকলে তো তোমাদের কম্পিটিশান অনেকটাই হবে, এটা তো তোমরা সকলেই জানো। কাট অফ তো অবশ্যই হাই লেভেলে যাবে। তো ভ্যাকান্সি তোমাদের বাড়বে কি বাড়বে না তারও কিন্তু আপডেট আমাদের কাছে রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশান থেকেই তোমাদেরকে আপডেট দেব, একদম A to Z আপডেট দেব। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়স কি চাওয়া হয়েছে, সিলেবাস থেকে শুরু করে হাইট, ওয়েট, চেস্ট সম্পূর্ণ তথ্য। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 1/12/2025 থেকে শুরু হয়েছে এবং 31/12/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। 1 মাস মতো তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। লাস্ট ডেট 31 তারিখ। অ্যাপ্লিকেশান করার পূর্বে অবশ্যই তোমরা নোটিফিকেশানটি খুঁটিনাটি দেখো। আর অ্যাপ্লিকেশানে যেসব ভুলগুলো তোমরা করবে না সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সব কিছু আপডেট দেবো, তো তোমাদেরকে বলেছি ভিডিওটা স্কিপ করবে না, না স্কিপ করে ভিডিওটা দেখো। এখানে দেখো বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশানে যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, ইনকেস মিস্টেক হয়ে যায়, তাহলে সেটা কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। কারেকশান উইন্ডো তোমাদের ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ 8/1/2026 থেকে 10/11/2026 অর্থাৎ 2 দিন মতো তোমরা কিন্তু 10/1 অর্থাৎ 8/1/2026 জানুয়ারি মাসের 8 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই 2 দিন তোমরা কিন্তু তোমার ফর্মটিকে কারেকশান করতে পারবে। এখানে তোমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় মতো তোমাদের পরীক্ষা হবে। ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা নেই, মার্চ এপ্রিলে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, চলো কি কি পোস্ট রয়েছে, ভ্যাকান্সি কত রয়েছে আমি তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি সিবিই এক্সাম, কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের বাংলাতে হবে। তো বাংলা তুমি যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই বাংলা চুজ করবে। তুমি যদি হিন্দিতে দিতে চাও তাহলে হিন্দিতেও তুমি কিন্তু দিতে পারবে, তবে বাংলাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। আর তোমরা যারা আসামে রয়েছো, আসামিজ ভাষায় তোমরা কিন্তু অহমিয়া ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, এটা হয়ে গেল। কিন্তু পার্ট ডি অর্থাৎ পার্ট ডি যে তোমাদের সাবজেক্টটা রয়েছে অর্থাৎ হিন্দি গ্রামার এবং ইংলিশ গ্রামার, সেটা কিন্তু তোমাদেরকে হিন্দি বা ইংলিশে দিতে হবে। তুমি যদি গ্রামার করো ইংলিশ গ্রামার তাহলে ইংলিশে করবে, আর তুমি যদি হিন্দি গ্রামার করতে চাও হিন্দি ব্যাকরণ তাহলে সেটা কিন্তু হিন্দিতে করতে হবে। বাকি যে 3টে পার্ট থাকবে যেমন জিকে, ম্যাথ এবং রিজনিং, সেটা কিন্তু তোমরা বাংলায় করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেস তো তোমরা সকলেই জানো। প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তারপরে পিইটি পিএসটির জন্য ডাকা হবে, তারপরে ডিএমই, আরএমই এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। ওকে, এই বছরের ভ্যাকান্সির অর্থাৎ 2024-এর ভ্যাকান্সির ডকুমেন্টস ভেরিফিকেশান প্রায় হয়ে গিয়েছে, আর 1 থেকে 2 দিন মাত্র তোমাদের মেডিকেল চলবে। ওকে, তো সেরকম প্রসেসে তোমাদের হবে, চাপ নেই, আমি তোমাদেরকে সব কিছু একের পর এক বলে দেব।
এখানে তোমাদের বেসিক পে 21,700 টাকা সব পোস্টেরই বেসিক পে এবং 69,100 টাকা এককালীন তোমাদের বেসিক পে হবে। এখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি রয়েছে মেল এবং ফিমেল উভয় মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকান্সি আপাতত এই মুহূর্তে রয়েছে 25,487টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে মেলের জন্য রয়েছে 2,020টি এবং ফিমেলের জন্য রয়েছে 23,467টি ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এখনও পর্যন্ত আসেনি, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিছুদিন পর চলে আসবে। এখানে দেখো বিএসএফে রয়েছে 524টি, সিআইএসএফে 13,135টি, সিআরপিএফে 5,366টি, এসএসবিতে 1,764টি, আইটিবিপি 1,099টি, আসাম রাইফেল 1,556টি ভ্যাকান্সি রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এসএসএফে কোনো ভ্যাকান্সি কিন্তু এসএসএফে কিন্তু 23টি ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে, তবে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেখবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখে কোনো লাভ নেই। অনুরূপ ফিমেলেরও ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট কি রয়েছে, কি আপডেট তোমাদের পরিবর্তন করা হয়েছে। এখানে 1/1/2026 হিসাবে বয়স চা হয়েছে। বয়স হতে হবে তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে। তুমি যদি জেনারেল এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তুমি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু অগ্নিবীর কিন্তু নেই, অর্থাৎ এর পরবর্তী যে ভ্যাকান্সি বার হবে সেখান থেকে তোমরা কিন্তু অগ্নিবীর দেখতে পেয়ে যাবে। এই ভ্যাকান্সিতে কিন্তু অগ্নিবীরের আপাতত ভ্যাকান্সি নেই, অর্থাৎ অগ্নিবীরকে কিন্তু অ্যাড করা হয়নি। পরবর্তী ভ্যাকান্সিতে কিন্তু অগ্নিবীর থাকবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ যারা 2022 থেকে অগ্নিবীর শুরু হয়েছে সেহেতু 26-এ সবাই চলে আসবে এবং 26 সাল থেকে অর্থাৎ এর পরের ভ্যাকান্সি থেকে কিন্তু অগ্নিবীর থাকবে। এই জন্য এই ভ্যাকান্সিতে কিন্তু দেওয়া হয়নি। এখানে যা দেখো এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু ক্রুশিয়াল ডেট হিসাবে, অর্থাৎ লাস্ট ডেটের আগে যেন তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সার্টিফিকেট বার হয়ে থাকে। যদি না বার হয়ে থাকে তবুও কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হচ্ছে, কোনো চাপ নেই। ওকে, নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা সকলে জানো, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো 1/1/2026 আগে তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট দেখো কি রয়েছে। এনসিসি সি থাকলে 5% নাম্বার পাবে, এনসিসি বি থাকলে 3% এবং এনসিসি এ থাকলে 2% নাম্বার পাবে। অর্থাৎ 160-এ যে তোমাদের পরীক্ষা সেখান থেকে এই পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। চলো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দেব। তার আগে আরও যে গুরুত্বপূর্ণ তোমাদের তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা তোমাদেরকে লাগবে। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং যারা মহিলা রয়েছে ওমেন রয়েছে তারাও কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। অ্যাপ্লিকেশান সেন্টার তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা রয়েছে, আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে, কল্যাণী রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার চয়েস করতে পারবে। আসাম ত্রিপুরা থেকে তোমরা যদি বিলং করো তাহলে তোমাদের রাজ্যের যে কোনো সেন্টার তুমি কিন্তু অনায়াসে চয়েস করতে পারবে পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, নেক্সট কি রয়েছে। সিলেবাস জানো যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন থাকবে 40 নাম্বার, ম্যাথ থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার, জিকে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তোমাদের 20টি প্রশ্ন 40 নাম্বার, এবং হিন্দি ইংলিশ পার্ট ডি সেটা থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 160 নম্বরে পরীক্ষা হবে, 60 মিনিট সময় পাবে। একটি প্রশ্নের মান 2 নম্বর করে 80টি কোয়েশ্চেন তোমাদের থাকবে। নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে, আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। 0.25 করে নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 1 নম্বরের যে মান অর্থাৎ 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ওকে,
এবার দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, এখানে কিন্তু সাব বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, চাপ নেই। এবার পিইটি পিএমটি তোমাদের দেখো 5 কিলোমিটার রানিং হবে, 24 মিনিট সময় থাকবে ছেলেদের জন্য। মেয়েদের জন্য 1600 মিটার রানিং করতে হবে, 8.5 মিনিট সময় থাকবে। আর এটা কিন্তু রেস। আর লাদাখের ক্ষেত্রে আলাদা ছাড় রয়েছে, যেহেতু আমরা লাদাখ থেকে নয়, সেহেতু আমাদের 5 কিলোমিটার 24 মিনিটে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 8.5 মিনিটে 1600 মিটার রানিং কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু পিইটির ক্ষেত্রে। পিএসটির ক্ষেত্রে ছেলেদের জন্য হাইট 170 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবার দেখো হাইটে কাদের কাদের ছাড় রয়েছে। তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো, এসটি হয়ে থাকো 162.5 সেন্টিমিটার, ফিমেল হয়ে থাকলে 150 সেন্টিমিটার। তুমি যদি এসটি হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করছো 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো এবং লেফট উইং যে তোমাদের ইফেক্টিভ ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখান থেকে বিলং করলে 160 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি গোর্খা গারওয়ালস হয়ে থাকো, কামরূপ হয়ে থাকো এবং আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ থেকে বিলং করো 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। তার সঙ্গে সঙ্গে তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, এখানে দেখতে পাচ্ছ যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এই কয়েকটি, আসাম নয়, এই কয়েকটি ডিস্ট্রিক্ট থেকে রাজ্য থেকে তুমি যদি বিলং করো, স্টেট থেকে 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। তুমি যদি জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিলং করো, যেমন আমাদের রাজ্যের দুটো জেলা রয়েছে, দার্জিলিং রয়েছে এবং কালিম্পং রয়েছে, কার্শিয়াং রয়েছে, এই সমস্ত সাব ডিভিশন থেকে তুমি যদি বিলং করো অর্থাৎ গোর্খা হয়ে থাকো 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার হাইট কিন্তু তোমার লাগবে। চেস্ট 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর এসটির ক্ষেত্রে 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। বাকি নর্থ ইস্টের ক্ষেত্রে ছাড় রয়েছে, গোর্খাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। ওজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে মিনিমাম 50 কেজি আর ম্যাক্সিমাম 72 কেজি, আর মেয়েদের ক্ষেত্রে 45 কেজির ওপরে তোমার যদি ওজন থেকে থাকে, বা 45 বা 43 বা 40 কেজির ওপরে যদি তোমাদের ওজন থেকে থাকে, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। ওজন নিয়ে তোমরা কেউ চাপ নেবে না, কারণ ওজনে কাউকে বাদ দিচ্ছে না, সকলকে কিন্তু ওজনে ফিট করিয়ে দেবে, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো আরও কী কী রয়েছে, এখানে কোড রয়েছে। দেখো তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু কোড হিসাবে তোমাদেরকে চয়েস করতে হবে। যেমন বিএসএফের কোড এ, সিআইএসএফের কোড হলো বি, সিআরপিএফের কোড হলো সি, এসএসবির কোড ডি, আইটিবিপি ই, আসাম রাইফেল এফ এবং এসএসএফ হলো এইচ। তো তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তোমাকে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস হিসাবে তোমাদেরকে কিন্তু কোড হিসাবে কিন্তু চুজ করতে হবে। ওকে, চলো আরও কী কী দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো আমাদের প্রয়োজন একদম লাগবে। এখানে কিন্তু আর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া নেই, নিচে এনসিএলগুলো দেওয়া হয়েছে, অ্যানেক্সারগুলো, ইডাব্লিউএস, তার সঙ্গে সঙ্গে ওবিসি এনসিএল যে ফরম্যাটগুলো সেগুলো দেওয়া হয়েছে। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেস সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, কিভাবে তুমি রেজিস্ট্রেশন করবে, কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, সব কিছু এখানে তথ্য তোমাদের বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। আর পার্ট 2তে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। রেজিস্ট্রেশন করার পর কীভাবে আধার ভেরিফিকেশন করতে হবে সব কিছু এর উপরে আমি তোমাদেরকে একটি ভিডিও অবশ্যই দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে সেই ভিডিওটি। আর এখানে দেখো ফটো এবং সিগনেচার তুমি যখন আপলোড করবে সেটা একবার দেখে নেবে, নাহলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। যখন তুমি সিগনেচার আপলোড করবে তখন যেন সিগনেচারটা এরকম হয়, তোমরা দেখতে পাচ্ছ গ্রিন টিক হয়ে আছে, এরকম সিগনেচার লাগবে। যদি তোমার সিগনেচার নিচের যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে যেমন এরকম 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 যদি তোমার হয়ে যায় এবং সেটি তুমি যদি আপলোড করে দাও তাহলে তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ফটো যেন একদম ভালো ফটো থেকে থাকে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম যেন তোমার ফটো হয়ে থাকে।
তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর নিচে যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে যেমন এরকম ধুন্দলা ফটো, হ্যাঁ, এরকম চশমা পরে ফটো, এরকম ফটো বা মাথায় কোনো যদি ক্যাপ থেকে থাকে সেরকম ফটো, তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু সব বলে দেওয়া হয়েছে, তাছাড়া কিছু এখানে তথ্য দেওয়া নেই। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব। এবার দেখো বলে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না। দেখো আমরা বিগত কয়েক বছর থেকে লক্ষ্য করে আসছি যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু প্রথমত কিন্তু 50,000 ভ্যাকান্সি বার হচ্ছে না। আমরা 2018 সালে প্রথমত 50,000 বার হয়েছিল। তারপরে যে ভ্যাকান্সিগুলো বার হয় 21-এ বার হয়, 22-এ বার হয়, 23-এ বার হয়, 24-এ বার হয়, ইভেন তোমাদের 25-এ, অর্থাৎ এই বছরও তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, 25-এ বার হয়েছে। তো এই সমস্ত ভ্যাকান্সি প্রত্যেকটি ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের প্রথমত 25,000 ভ্যাকান্সি কিন্তু বার হয়েছে। এরপরে কোনো বছর ভ্যাকান্সি হয়তো 10,000 বেড়েছে, কোনো বছর 12,000 বেড়েছে, কোনো বছর 13,000, কোনো বছর 45,000, কোনো বছর হয়তো 50,000 পর্যন্ত ভ্যাকান্সি বেড়েছে। তো এই বছর তোমাদের প্রথমত ফার্স্ট অফ অল তোমাদের 25,487 ভ্যাকান্সি বার হয়েছে। তোমরা মেনে চলো, এখনও কিন্তু তোমাদের 15 থেকে ম্যাক্সিমাম তোমাদের 20,000 বা তোমাদের 25,000 আর মিনিমাম তোমাদের 15,000, অর্থাৎ 15 থেকে 25,000 এখনও কিন্তু ভ্যাকান্সি তোমাদের বাড়ার সম্ভাবনা রয়েছে। ওকে, আমি তোমাদেরকে বলে দিলাম 51-52,000 ম্যাক্সিমাম, 26-27,000, 15 থেকে 26-27,000 ভ্যাকান্সি তোমাদের বার হতে পারে, অর্থাৎ এখনও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো 10,000ও বাড়তে পারে, 15,000ও বাড়তে পারে, তোমাদের 25,000ও বাড়তে পারে এবং 20,000ও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে। সেটা কিন্তু আপডেট পাবো, তোমাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং ভালো করে অ্যাপ্লিকেশনটা করো। ধন্যবাদ।